turns to sun rays, and on we'll go. বাড়িতে বসেই খুব অল্প খরচে আমি করে নিলাম হেয়ার স্পা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে হেয়ার স্পা করলাম। এর জন্য লাগবে ফ্ল্যাক্সিড। তো এখানে আমি 4 কাপ মতন জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব 3 কাপ ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড সবাই জানো চুলের জন্য খুবই ভালো, চুলকে স্মুথ সিল্কি করবে আর একটা স্ট্রেটনিং ভাব দেবে। আমি তো কখনো চুলে কোনো রকম স্ট্রেটনিং বা কোনো রকম স্পা করি না। আমার যখনই মনে হয় চুলে একটু রাফ হয়ে গেছে তখনই আমি ফ্ল্যাক্সিড জেলটাকে দিয়ে নিই। তো ফ্ল্যাক্সিডটাকে আমি গ্যাসে বসিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, আর ফোটানো হয়ে গেলে ছেঁকে নেব। ছাকার পর এরকম একটা জেল জেল ভাব হয়ে যাবে। ফোটানো হয়ে গেলে যখন দেখবো এরকম একটা জেলি জেলি ভাব হয়ে গেছে তখনই গরম গরম ছেঁকে নেব, ঠান্ডা হয়ে গেলে আর ছাকা যাবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জেলি জেলি মতন হয়ে গেছে। তো এটাকে আমি এখন পুরো চুলে দিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে কোনো এসেন্সিয়াল অয়েল দেবে তো দিতে পারো, আমি কোনো রকম এসেন্সিয়াল অয়েল দিই না। তো এটা আমার চুলটাকে তো দেখতেই পাচ্ছ কেমন রাফ আর ফ্রিজি হয়ে গেছে। তো চুলটাকে আমি ভালোভাবে আগে আঁচড়ে নেব। আমি সবসময় কাঠের চিরুনি ব্যবহার করি চুল আঁচড়ানোর জন্য, অবশ্যই কাঠের চিরুনি ব্যবহার করবে, সেটা খুবই ভালো। তো এরকম মোটা একটা দাঁতের কাঠের চিরুনি ব্যবহার করবে। আর আমার চুলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কেমন রাফ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, কোনো সিল্কি ভাব নেই। তো আমি এখন ফ্ল্যাক্সিড দেবো আর তারপর একটা ম্যাজিক হবে, পুরো চুলটা এত সুন্দর হয়ে যাবে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি ফ্ল্যাক্সিডটা মাসে 2 বার দিই, 15 দিন অন্তর অন্তর, আর একদম হালকা মাইল্ড শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু করে নেব। কোনো রকম হেভি শ্যাম্পু আমি করব না। আর আমার চুলে কিন্তু কোনো রকম অয়েলিং করা নেই। তো আমি চুলটাকে ভালোভাবে জট ছাড়িয়ে নিই। যতটা সম্ভব হয় চেষ্টা করবে ন্যাচারাল জিনিস দিয়ে হেয়ার কেয়ার করতে। হেয়ার কেয়ারটা সবসময় ন্যাচারাল জিনিস দিয়ে করলে চুল লম্বা, শাইন অ্যান্ড মজবুত হবে, চুলের গোড়া শক্ত হবে, চুলটা খুব ভালো হবে। কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে চুলটা আস্তে আস্তে ভীষণ ড্যামেজ হয়ে যাবে। তো সবসময় ন্যাচারাল জিনিস ব্যবহার করার চেষ্টা করবে। ফ্ল্যাক্সিডটা পুরো চুলে পুরো গোড়ায় ভালোভাবে দেবে, দিয়ে এরকম লম্বা লম্বা করে টেনে দেবে যাতে চুলটা স্ট্রেটনিং একটা ভাব আসে। ফ্ল্যাক্সিডে যেমন চুল সফট স্মুথ একটা স্ট্রেটনিং ভাবও দেবে, আর চুলটাকে খুব ভালোভাবে রিপেয়ার করবে। আমি তো ফ্ল্যাক্সিড জেলের জাস্ট ফ্যান, তোমরা অবশ্যই ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে ফ্ল্যাক্সিড জেলটা কতটা ভালো, চুলের জন্য কত উপকার। আর ফ্ল্যাক্সিড জেলটা একবার ট্রাই করলে কোনো রকম স্পা তোমরা করতেই চাইবে না, তখন মনে হবে এত অল্প খরচে আমি অবশ্যই ফ্ল্যাক্সিড জেলটাই দেবো। এমন অল্প খরচ তেমন দুর্দান্ত রেজাল্ট। তো অবশ্যই ফ্ল্যাক্সিড জেলটা ব্যবহার করবে। আর আমি ঠিক যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে ফ্ল্যাক্সিড জেলটা ব্যবহার করবে। সরু সরু করে চুল নিয়ে সবকটা চুলের মধ্যেই চেষ্টা করবে যাতে ফ্ল্যাক্সিড জেল যায়, তাহলে চুলটা খুব স্মুথ হবে। ভালোভাবে চুলে ফ্ল্যাক্সিড জেল ব্যবহার করবে, তোমাদের যেইভাবে দিয়ে সুবিধা মনে হয় সেইভাবেই দেবে। 40 মিনিট মতন আমি এটাকে রেখে দেবো। আর চুলটাকে কিন্তু আমি কোনো রকম বাঁধবো না, এরকম লম্বা লম্বা ভাবেই চুলটা 40 মিনিট রেখে দেবো, তাহলে চুলটা একটা স্ট্রেটনিং ভাব আসবে। তারপরে বন্ধুরা আমি তো শ্যাম্পু করে নিয়েছি, একদম হালকা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়েছি। আর শ্যাম্পু করার পর চুলটা শুকিয়েও গেছে, চুল শোকাতে শোকাতে রাত হয়ে গেছে, মানে এখন বাজে সন্ধ্যে 7টা। তো ভাবলাম ভিডিওটা এখন করব না, তারপরে ভাবছি না করেই ফেলি। তো এখন দেখো জাস্ট চুলটাকে এখনো আশ্রয়নি, কিছুই করিনি, জাস্ট সিল্কিনেস ভাবটা দেখো। আমি কিন্তু চুল আশ্রয়নি, তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট চুলটাকে এয়ার ড্রাই করেছি। আমি যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, চুলটা শুকাতে একটু সময় লাগে, তো চুলটা শুকাতে শুকাতে বেলা হয়ে গেছে আর কি। কিন্তু আমি কোনো রকম কন্ডিশনার বা কোনো সিরাম কিছু ইউজ করিনি, জাস্ট চুলটা দেখে কি মনে হচ্ছে এই মাত্র স্পা করে আসলাম। তো একদম অল্প খরচে একদম অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা চুল তোমরা পেয়ে যেতে পারো। জাস্ট আমি চুলটা আশ্রয়নি, চুলটা আশ্রালে আরো বেশি ভালো লাগবে। আমি চুলটা আশ্রয়নি যাতে তোমরা পুরো রেজাল্টটা দেখতে পারো। চুলটা আশ্রালে আরেকটু স্মুথ হয়ে যেত, আমি ইচ্ছা করেই চুলটা আশ্রয়নি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তো চুলটা দেখে কেমন মনে হচ্ছে, জাস্ট সফট স্মুথ। আমি কিন্তু কোনো রকম পার্লার ট্রিটমেন্ট এর জন্যই পছন্দ করি না, জাস্ট দেখো সফট আর স্মুথ হয়েছে। এত সফট আর স্মুথ হয়েছে চুলটা, কি বলবো। তোমরা অবশ্যই
এই হেয়ার কেয়ারটা একবার করে দেখো, অন্তত 1 থেকে 2 বার করলে এর ফলাফলটা তোমরা বুঝতে পারবে জাস্ট কেমন লাগছে বলো। আর তার সাথে আমি উইন্টার একটা হেয়ার কেয়ার রুটিন দিয়েছি, তো সেটাকেও ফলো করবে। জাস্ট শুধু কিন্তু এটা ফলো করলে হবে না, পুরো A to Z পুরোটা ফলো করলে তাহলে এত ভালো আর এত স্মুথ অ্যান্ড সিল্কি একটা চুল পাবেন। আর এই শীতকালে যে রুক্ষ ভাবটা থাকে চুলে সেটাও থাকবে না। জাস্ট হেয়ারটাকে দেখো, দেখছো কি সুন্দর স্মুথ আর সিল্কি হেয়ার হয়েছে। জাস্ট শাইনটা দেখো আর সফটনেসটা দেখো, দারুণ দারুণ। তো যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলবে না।